তো আগে ভিডিওতে আপনারা দেখছেন যে ওরা এইভাবে আদর করতাম, এখন ওই অভ্যাসটা আছে। গরুর বিক্রি করে ঢালাইছে। হ্যাঁ এমন গুতা দিছে আমার, এমন করে লইয়া উমনে ফিকা লাই দিছে আমার। এমনি আদর করেন না? এমনি আদর না করলে মানে একটু রাগ করে। আর জামাই অসুস্থ থাকার কারণে আপাতত আর গরু কিনাও হবে না। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান, জামাল, সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর তো গাজীপুরে আসছি, আজকে না আরও 2 দিন হয়ে গেছে। তো আজকে আমরা কই যাইতেছি? পুকুরে যাইতাছি। পুকুরে যেতেছি না, পুকুর পাড়ে যেতেছি গরু দেখতে। ঠিক আছে, তো চলেন। আর ব্লগটা এখন দেরি না করে আর শোনো, তুমি গো তো আল্লাহ আচ্ছা দাঁড়ান পয়সা দেয় নাই কইতাছি আগে খাওয়ামু আরে বে খাওয়ালো নাই, কিছু নাই, খালি খাওয়ামু। আগে ব্লগটা শুরু করি, ঠিক আছে? তো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। দেখতে বড় লাগলে কি এখন পোলাপান গুলা লাগাছে। এখনকার পোলাপান গুলা দুলনা খেলাইতে চায়, কুলে উঠতে চায়, শোয়াই তুলে থাকবো না, খাড়ায় থাকবো। আপনিও তো একটা পোলাপান না? বড় পোলাপান। হাঁটেন। তো আমরা এদিক দিয়ে আগে যাইতাম, তখন দেখতাম এদিকে একটা সরিষা ক্ষেত ছিল। এই যে রাজু হচ্ছে, এটা কি বানাইতেছে? ওটা সরিষা ক্ষেত আসলে এটা গুডাউন বানাইতেছে, পুরোটা জুটের গুডাউন। আচ্ছা বিশাল বড় জুটের গুডাউন হইতাছে। তো এখন আমরা আসছি হচ্ছে আমাদের গরু দুইটারে দেখতে। তো আসেন, পুকুর পাড়ে আসেন, গরু দেখতে আসছি। কি রে রাজু ভাই, গরু গরু জিকাও জামাই রে, গরু কই আমার কাছে জিকাও। আমি কি গরু পালি না? আমার দেখতে গরুর মতন লাগে। আপনি জামাই কিছু করলে তো আপনার জানেন, গরু তো এদিকে নাই। কন গরু কই? সত্যি কথা বলেন। আমি জানি না, মিথ্যা কথা কইেন না। কন গরু বিক্রি করে ঢালাইছে। হ্যাঁ, গরু বিক্রি করে ঢালাইছে 1,29,000, 29,500 টাকা। আমার লগে এমন করতেছো কি লেগা? এটাকে আমি বিক্রি করছি? তোমার বাপের জিগাই দাও আর জামাই জিগাই দাও। একটা তো মানুষের জানায় এত শখ করে গরুটি কিনলাম। গরু কোন জায়গায় বেচছে? তোমার বাপের গরু কোন জায়গায় বেচছে? আর ওই যে ওদিকে বেচছে এলো ব্যাপারী গোটা, আবার ব্যাপারী গো থেকে কিনে রেখা দিছে ওই যে ঝুমকার বাপে। ঝুমকার বাপে আবার কে? ওই যে মহিদুল একটা দোকান আছে না, দোকানের পিছে একটা বাড়ি আছে না, হ্যাঁ ওই বাড়িটা। তো চলেন দেখাই। আচ্ছা যেমন চলেন। তো গাইজ আইসাই শুনা ফেলাইছি গরু বিক্রি করে ফেলাইছে। এটা কোনো কথা? আমি ভাবতেছিলাম যে গরুর টাকটুক নাই, তা এখন আমরা যেতেছি ওই গরু দুইটারই দেখতে। চলো। তো আমরা এখন গরু দুইটারে দেখতে যেতেছি, পাশেই নাকি বিক্রি করছে। পুকুর পাড়টা পুরো খালি লাগতেছে, আর আমার না জানায় বিক্রি করে দিছে। বুঝলাম না আব্বু এটা কি করলো, না জানায় বিক্রি করে দিল। জামাই অসুস্থ না, গরুকে খাওয়াইতে পারে না, আবার গরুগুলার ওই যে একটু হয়ে যাইতেছে, মানে গাইটা যাইতেছে আর কি, শরীর নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, পরে শাহিন ভাই কইলো যে আর নাম জানি কি কয়, সাহিলটা জানানোর দরকার নাই। ওই সাহিলে তো শুনলে অনেক কষ্ট পাবো, বলে সাহিলের লেগে গরু এর লেগে বিক্রি করে। আমি যদি আবার বেচতে না দিই, হ্যাঁ বেচতে দিতাম না, কারণ আমরা চাইছিলাম এই দুইটারে আসলে 2026-এ কুরবানি দিব। অলরেডি মানে আরো কত দিন আছে না, আরো 1.5 বছর, মানে আরো আছে 6-7 মাস আছে আর কি। তো গরু এখন নিজে সুন্দর হয়ে গেছে, কুরবানি আস্তে আস্তে আসলে আরো বড় হয়ে যায়, তো কুরবানি উপযুক্ত অলরেডি এগুলো আছে। বাট পরে গরু না খাইতে তোমার কিনা দিম না, আমি আবার একটা কিনুম না, যে চাকরি মাকরি ছেড়ে দিমু, তখন আপনার লাগে আমি আরেকটা কিনুম। এটা কিনলে তবে তুমি একটা কিনো। ঠিক আছে, তোমারটারে কম খাওয়াম, আমারটারে বেশি কম। আপনার লাগে আমি কোনো ডিল করতেছি না। সরেন। আমি কিনলে হেরা কিনি, তোমরা কিনা পালতারো না। এদিকে তো কিনছিলাম, এখন জামাই অসুস্থ হয়ে গেলে কী করুম? আর আসলে এখন জামাই অসুস্থ হওয়ার কারণে গরুগুলো ঠিক মতো খাওয়াইতে না পারার কারণে গরুর শরীর যাইতেছিল পুরো ভাঙ্গা। আর এখন ওই যে ওই লোকের কাছে বিক্রি করার পরে যে ভালো মতো খাওয়ায়। দুইটা বিক্রি হয়েছে। কোনটা? আমরা 1,29,000 টাকা বেচছি। হ্যাঁ, আবার হেরা করছে কি, ওই যার কাছে বিক্রি করছে ওরা আবার হের কাছে থেকে কিনা রাখছে এলো 1,34,000 টাকা দিয়ে। মানে ইনস্ট্যান্ট 4,000 4,500 টাকা লাভ করছে ইনস্ট্যান্ট। তো গরু দুটো এদিকে বিক্রি করছে, এখন আমরা এগুলো দেখতে আসছি। বিক্রির পর আইসা পড়ছি গরু দেখতে।
ঠিক আছে। হ্যাঁ এই যে এই বাসায় ঝুমকার বাপের ভাষা। চার বাপের বাসা, ওইটা তো যাই না লাভ নেই। আপনি গরু আছে নাকি দেখেন যান। আসসালামু আলাইকুম। গরু আছে না ওইটা? গরু গরু হ্যাঁ ওই সাথে বেশি আছে না আছে অন্য দুইটা আছে, ওইটা বেচালে। মানে জামাইতে যে দুইটা কিনছিলেন বেচে লাইছে না না আছে ওই দুইটাই একটু ভিডিও করবো, জ্বর আসলো তো। ওই যাও যাও, ওই বড় হয়েছে মাশাআল্লাহ। মাম্মা যাও 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 যাও। ওই না রে তোর মতো আরে কোন এই দুইটা? আচ্ছা আচ্ছা। যান। যাইতেছি তো গোবর টোবর পাড়ায় পানি দিতে। তো দেখছি অনেকদিন পরে ওই যে হ্যাঁ সেই খাওয়া খাওয়া সেই খাওয়া খাওয়ায় আপনার জানেন কেমনে। এই যে কোনটা জানি এই যে এইটা হলো ছোটটা, এটা হলো ছোটটা। হ্যাঁ, এই যে রাজু। টুডো আমরা দেখতেছি তোমার। এই, টুডো, টুডো। এটা আমার মতন আইসা হইছে। কালার টালার ফিরছে আগের থেকে। কালার সুন্দর আছে। হুম। কোথায় না? হুম। লেন্ডিয়া মসুর দেন না, না বড় হয়েছে ভালো। সকালে খাওয়ায় পেট ভরালে। সকালে ভুসি পুরে পোলাও খাওয়ান না? আর এইটা বড়টা ছিল, ভালোই বড় হয়েছে। হ্যাঁ এটা জামাই কি যে পারলো, কি সুন্দর বিক্রির পরে চেহারা ফিরে গেছে। দেখেন চেহারা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। জামাই রে অন্যান্য জানি কি কয়, হ্যাঁ জামাই চলতে পারে না বেচারি, অসুখ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে গরু। এটা আরে বড় হইলে আরো সুন্দর হইবে। আরো সুন্দর। দেখেন এই যে দেখেন এই যে পাটা কি সুন্দর বড় টড় হইয়া চেহারাই পাল্টে গেছে। এটা চেহারাটা পুরো পাইলটের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বালুম করছি, চাকরি ছেড়ে দিলে একটা বালুম, বেশি না। আবার আমার এই যে এটা না ওর খালি মাথা না হাইতে লে পাগল হয়ে মাথা হাইতে যাও। মাথা তাইলে ইয়ে করে। এটা আগে তো ঠান্ডা, ওটা পাজি না? ওইটাও ঠান্ডা, ওইটা আরো বেশি ঠান্ডা। না, দোনোটাই ভালো। এই দিন নাকের রশি লাগবে না। সো গাইস, জামাই অসুস্থ থাকার কারণে পরে গরু দুইটারে বিক্রি করে দেওয়া হয়েছে। জামাই ভালোই অসুস্থ হয়ে গেছে, পরে আর এগুলো পালতে পারতেছিল না, এই কারণে এই যে দুইটা বিক্রি করে দিছে। আর এলাকার ভিতরে বিক্রি করছে দেখে এই যে আসলাম, দেখতে পারতেছি সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ দুইটা গরুই। এই যে এটা ছোটটা, এটার নাম দিছিলাম রাজু, আর ওই যে ওইটার নাম দিছিলাম সাহিল। তা আসে একদম কাছে বিক্রি করছে, এই কারণে আইসা দেখা গেলাম। চেহারা টেহারা ফিরে গেছে মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে। এরম গরু পালুম আমি। নিজে গরুর নাম থাকবো সম্রাট। এটার নাম কি দিছিল? এটার নাম হলো এটার নাম দিছিলাম সাহিল, ওটা রাজু। না, শান্ত আছে। আর ওই যে একটা যে কিনছিলেন সারার প্রতি এমন গুতা দিছে আমার, এমন করে রইয়া উমনে ফিকা লাই দিছে আমার। গরু তো হ্যাঁ জামাই থেকে নেয়, হ্যাঁ নিচে লোক ব্যাপারীর থেকে। ব্যাপারী জামাইয়ের কাছ থেকে কিনে আনছে 1,29,500 টাকা, আর হ্যাঁ ব্যাপারী থেকে নিচে 1,34,000 টাকা, ঠিক না? সরাসরি কিনলে তো হ্যাঁ রেটে তখন তো মনে হয় না, আমি তো আর গরু দেবার আমি তো জানি না। হ্যাঁ, নয় তো আমি আপনার কাছে ডাইরেক্ট বেচতে পারতাম। হ্যাঁ বুঝতে পারছি। এটা কোরবানি দিয়ে বিক্রি করে দিবেন, কোরবানি দিয়ে বিক্রি করে দিবেন, কোরবানি হইব, কিন্তু গরু কিন্তু বয়স আছে, কোরবানি দিয়ে বিক্রি হবে। দায়িত্ব দেবো। দেখতে যাবো কোরবানি দিয়ে বিক্রি। না 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। দাঁত না দাঁত তো চলবো, গরু আমি খালি স্বাস্থ্য চালাবো। ওই গরুটাও চালাবো, বেশি হবে, এটা একটু চালাবো কম হবে। এটা খাটো হইব, এটা কিন্তু একটু এটা খাটো ফুলা হইবো। হইব, আর ওটা হলো লম্বা হইব। এটা ওটা থেকে মাংস বেশি হবে, কিন্তু এটা দেখতে সুন্দর। দেখতে সুন্দর। না, এটা পাইলটের মতো, এটা লম্বা যে
দেখো চেহারা কাটিং বড় হইলে পুরো ফাইল ওইটা মনে হয় যে 2-4 মাস তাতে জানাবেন না। ওটা আবার ভিডিও করবো আমরা 2-4 মাস পরে করবেন যে আগে দিয়ে। তার আগে ভিডিওতে আপনারা দেখছেন যে ওরা এইভাবে আদর করতাম, এখন ওই অভ্যাসটা আছে। এখনো তো আঙ্কেলও মনে হয় ওইভাবে আদর করা দেয়, যার কাছে বিক্রি করা হয়েছে। তো ওর ওই অভ্যাসটা আছে, এই মাথার নিচে আদর করলে অনেক মজা পায় এই এরকম ভাবে। এমনি আদর করেন না, এমনি আদর না করলে মানে একটু রাগ করে। পরে আপনি হ্যাঁ যখন নতুন কিনছে তখন এইভাবে তার কাছে গলা পাইতে দিত, হ্যাঁ গলা তখন কি ব্যাপার ওই যে হ্যাঁ আদর আদর করতাম যে এমনি ওই অভ্যাসটা রয়ে গেছে। এখন হের অভ্যাস আছে। হ্যাঁ ওই না করলেন তোরেই মানে আরো বেশি রকম রাগারাগি করে। বুঝতে পারছি। ওই আমরা ওই যখন ছোট আনছি তখন থেকেই এমনি আদর করছি, এমনি আদর করলে চুপচাপ থাকে। তারে আমি কত আদর করছি, তারে আমি কত আদর করছি সেটা মনে আছে? আদর করলে কেউ খাওয়ায় না কিছু না, চাচা হইছে বুঝছেন, খাওয়ায় না কিছু। কত কিছু খাওয়াইতাছি, এত বড় বড় ইলিশ মাছ খাওয়াইছি, এত বড় বড় ইলিশ মাছ খাওয়াইছি 2টা। তো গাইস, যেহেতু এগুলো আমাদের এরিয়াতেই বিক্রি হয়েছে, হয়তো যদি থাকে তাইলে আমরা আইসা আবার দেখবো। আর যদি মনে করেন বিক্রি করে দেওয়া হয় তাহলে তো আইসা আর পাবো না। আর মাত্র গোসল করে আসছি, চুলের অবস্থা পুরাই বাজে। এই সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে পড়ছেন বলি চলো গরুগুলারে দেখা আসি। আর যায় দেখি গরু বিক্রি করে দিছে, আর আসছি একবারে যেদিকে বিক্রি করছে ওই দিকেই। আর এই যে এটা হচ্ছে ছোটোটা, কত ছোট কিনছিলাম, একবারে এতটুকু কিনছিলাম, এখন কত বড় হয়ে গেছে। তো এইগুলারে আসছি, এই পর্যন্ত যদি থাকে মানে সামনে আবার যখন আসবো তখন থাকলে আবার এসে ভিডিও করব, কারণ পরিচিত একজনের কাছে বিক্রি করা হয়েছে। আর যদি মনে করেন বিক্রি করে দেয় তাহলে তার আসতে পারবো না, পাবো না এগুলারে। আর জামাই অসুস্থ থাকার কারণে আপাতত আর গরু কিনাও হবে না, কারণ জামাই ভালোই অসুস্থ। যার কাছে গরু ওরা থাকতো, ওরা মানে উনি বহুত অসুস্থ, এই কারণে আর কিনবো না। পরে সুস্থ হোক তারপরে আবার 3-4টা আরও যদি আব্বুরে বইলা কিনাইতে পারি আর কি। পুরা কম হইলে তো কিন্তু এই এটা দেখতে সুন্দর হবে, সুন্দর। এটা মনে করেন যে হনি মনে করেন যে এটা প্রতি যে কাস্টমার হ্যাঁ মানে সবারই পছন্দ হয় এটা দাও। এই যে গরু দুইটা এদিকেই থাকতো বেশি, এদিকেই খাবার দেওয়া হইতো। এখন জায়গাগুলো পুরা নষ্ট হয়ে গেছে আর কি, গরুটা নাই না, গরু নাই। তারপর আসেন ঘরটা দেখাই। তারপর এই যে এই জায়গায় থাকতো, ঘর ছিল এটা, এখন পুরাই ভাঙ্গা চুইরা শেষ। এখন জামাইয়ের ভ্যান রাখে, এই জায়গায় তো গরু থাকতো তাই না? গরু থাকতো, এই জায়গায় গরু ছাইড়া দিলে আর অনেক বান। এই ঘরে চলে আসে। কোন জায়গায় বাঁধতো চলেন দেখে আসি। গরু নাই, গরু নাই, গরু নাই। এই যে এই জায়গায় কি গান? গরু নাই, গরু নাই, গরু নাই রে, গরু বিক্রি করে ফেলেছে জামাই। গরু নাই, গরু নাই, গরু নাই রে। হয়েছে বুঝছি করাটির গান। আর এই যে এই জায়গাগুলো এই গরুগুলারে বাইন্ধা রাখতো, এই যে এদিকে আইসা এই সব জায়গায় বাইন্ধা রাখতো। এই যে ঘাস বড় হয়ে গেছে, গরু থাকলে এত ঘাস থাকে না। তারপরে যে পুকুরের পাড়ে বাইন্ধা রাখতো, আর এই যে পুকুর কালকে লইছি পোলা রে, আজকাল লইছি বাপের রে, রাসাইলের বাপের। এই যে দেখেন সবাই হালি আমার কুলে উঠতে চায়। তো এই যে দেখেন পুকুরের পানি মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে। এই যে পুকুরের পানি আগের থেকে বাড়ছেও মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর এই পুকুরের পাড়গুলোতেই গরুগুলো থাকতো, এখন পুরা পুকুর পাড়টা খালি খালি লাগতেছে। আর জামাই হসপিটালে ভর্তি, তো মানে অনেক শরীর খারাপ, গরু কোনোভাবে আর রাখা সম্ভব ছিল না, নাহলে রাখতো। আর গরুগুলারে রাখতে পারলেও গরুগুলারে খাওয়ানো হইতেছিল না, এই কারণে এইবার এরপরে আমরা এই যে এই সাইডে রাখবো না গরুর একবারে শেড উঠায় 4টা বা 5টা আমাদের যে রাজু চচ্চুর বাসা আছে ওই জায়গায় পালবো, ওই দিকেই ফার্মের মতো করে করব। এই কারণে এখন আর কোনো গরু টরু কিনা হবে না আপাতত। একবারে আপনারা 26-এর কুরবানির গরু কিনার ব্লগ পাবেন আর কি। আর এই যে আমার গাজীপুরের একটা মানে বড় একজন সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো।
আমার দেখেই তো তাহলে আইসা পড়ছো। হ্যাঁ যাক, এই যে ব্লগে নিয়ে এমন নিলাম। হয়েছে। ও তোমার আমার সাবস্ক্রাইবার। হ্যাঁ এদিকে আচ্ছা আচ্ছা, ব্লগ দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকো, আমরা একসাথে থাকি, মজা টজা করি। তো গাজীপুরেও অনেক সাবস্ক্রাইবার আছে আমার সাথে দেখা করার জন্য চলে আসে। তো ওদের সাথে মিলাঝিলা মজা টজা করি একসাথে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে। একটু পর আবার ঢাকার দিকে ব্যাক করবো আমরা। তো এদিকে আব্বু দাঁড়ায় আছে, আব্বুর যে জিজ্ঞেস করি গরু দুটা যে বিক্রি করছে না জানে। তুমি যে গরু দুটা বিক্রি করলা হ্যাঁ। না জানে, এটা ঠিক হইলো কাজটা? আরে না জানো, জামাই অনেক অসুস্থ। হ্যাঁ। জামাই কোমরের হাড্ডির সমস্যা হয়েছে। পরে এখন ওই সোজা খাড়াইতে পানি করতে যে গাছ টাছ খাইটাই না খাওয়াবে, হ্যাঁ, তারপরে গরুরে গোসল করাবে, কে করবে? উনি পারতেছিল না, এই জন্য বিক্রি করে দিছে। আর ওনাকে কিছু টাকা দেওয়া হয়েছিল যাতে উনি ওই চিকিৎসা করাইতে পারে। আচ্ছা আচ্ছা, ওই গরু ওখানে বিক্রি করার পরে? গরু বিক্রি করছিলাম 1,29,500 টাকা। হুম, ওখান থেকে আমি 1 লাখ টাকা কিনেছিলাম, 1 লাখ টাকা ফেরত দিছে। আর আমি 14,000 টাকা নিয়েছি, ওনারে 14,500 টাকা বা 15,000 টাকা পুরো দিছি। এই চিকিৎসার জন্য? ওনার চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। ও আচ্ছা উনি আচ্ছা, এখনো চিকিৎসাধীন আছে, হসপিটালে? হসপিটালে আছে, এই জন্য ওনাকে দেখাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো এই কারণেই আসলে এইটাই হইতেছে মূল রিজন গরু বিক্রি করে দেওয়ার জন্য।